মাঝে মাঝে তোমাদের সাথে হাসি আনন্দের মুহূর্তগুলো শেয়ার করি। শেয়ার করতে না আমার ভীষণ ভালো লাগে, জানি আমার পেজটা অত বড় না, তারপরেও কিন্তু ভিডিওগুলো দিতে তোমাদের সাথে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। এগুলো করি আমার মন থেকে। আজকে ভাবলাম তোমাদের জন্য একটা ডেইলি ব্লগ দেওয়া যাক। অনেকদিন ধরে তোমরা আর্টের ব্লগ দেখছো, অনেকটা একঘেয়েমি হয়ে গেছে। ভাবলাম বাড়িতে আজকে কি করব না করব সেটা নিয়ে একটা ব্লগ বানানো যাক। এগুলো তোমরা অনেকে পছন্দ করো, আর আগে এই ব্লগগুলো দিতাম, তোমরা অনেকে দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতে, তাই ভাবলাম তোমাদের সাথে ডেইলি একটা ব্লগ শেয়ার করা যাক। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে প্রথমেই মাধবীলতা ফুল দিয়ে সবাইকে মাধবীলতা ফুলের শুভেচ্ছা দিয়ে দিলাম। তারপরে 1 কাপ চা দিলাম। আসলে না, চা কাউকে দিইনি, আমার মা সকাল সকাল চা বানাচ্ছিল, তাও মাটির চুলায়। ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি। আর এই দেখো, ফার্স্টেই সকালে একদম ঘুম থেকে উঠে দেখি রুটি বানানো হয়ে গেছে, খালি চাটা বানানোই বাকি ছিল, কারণ আমরা ঘুম থেকে একটু দেরি করে উঠি, আর যার জন্য চাটা একটু দেরি করে বানাই। আর যেহেতু গ্যাসে একটু প্রবলেম হয়েছে, যার কারণে চুলাতে বানাচ্ছে। আর এখানে ছিল রুটির সাথে আলু ভাজি, পেঁপের তরকারি, আর এই যে কাঁঠাল ছিল। কাঁঠাল যেহেতু আমাদের জাতীয় ফল, সেহেতু কাঁঠাল তো খেতেই হবে, যতই গরম পড়ুক আর শীত পড়ুক। এখন তো গরমই পড়ছে অনেকটাই বেশি, আর লোডশেডিং যা হচ্ছে না, কাঁঠালের গন্ধে সারা বাড়ি মোমো করছিল। ভাবলাম একটু কাঁঠালও খেয়ে নিই, তো এখানে আমি খেতে বসে গিয়েছি। খাওয়ার সময় দেরি করা মা একদম পছন্দ করে না, তাই জন্য এইভাবে দ্রুত খেয়ে নিলাম আমি। স্নান করে একদম ক্যামেরার সামনে চলে আসলাম, আর চুলগুলো অনেকটাই ভেজা ছিল, একটু শুকিয়ে তারপরে ভেজা অবস্থায় এসেছিলাম। যেহেতু ভেজা চুল না আমি একদম আঁচড়াতে পারি না, আর ভেজা চুল থেকে না আমার ভীষণ জট বাঁধে চুলে। আর এই যে আমি চুলটা সুন্দর করে আঁচড়িয়ে নিলাম। আমার না লং হেয়ার অনেকটা পছন্দ, এই জন্য আমি লং হেয়ারটা রেখেছি। অনেকের পছন্দ না, তারা রাখে না। আমার পার্সোনালি লং হেয়ারগুলো বেশ ভালো লাগে। তারপর মুখে একটু সিরাম লাগিয়ে একটু ক্রিম দিয়ে নিলাম। আর মুখটা একটু, আমার স্নান করে এসে কিছু মুখে ইউজ না করলে কেমন একটা লাগে নিজের কাছেই, এই জন্য এইগুলো ইউজ করে নিলাম। আর করে নিয়ে তারপরে চুলটা বাঁধার পালা। হ্যাঁ, চুল না বাঁধলে আমার সারাদিন এতটা গরম লাগে। আর আজকের ব্লগে আমি শেয়ার করেছি যে আমি সারাদিন কিভাবে চুলটা বেঁধে রাখি। তো ওইটা হয়ে গেছে আমার জাতীয় চুল বাঁধা, আর ওটা না বাঁধলে আসলে প্রচণ্ড গরম লাগে। আমি জানি না কেন সবাই চুল ছেড়ে কিভাবে থাকে, আমি তো একদম থাকতে পারি না। জাস্ট এখন একটু ভিজে ছিল, চুলটা আঁচড়াতে হবে, এই জন্য ছেড়ে দিয়েছিলাম। তারপরে এই যে আমি এইভাবে চুলটা বেঁধে নিই, আর এটা আমার সারা দিন থাকে এই চুল বাঁধাটা। চুল বেঁধে জানো তো আমার ভীষণ গরম লাগছিল, ভাবলাম একটু শরবত বানিয়ে খাই। শরবত বানিয়ে খেলে না একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হয়, বেশ ভালো লাগে। গরমের দিনে শরবত হলে তো কোনো কিছুই লাগে না। তারপরে দেখলাম একই অবস্থা, আকাশে রোদ ছিল, আর এরই মধ্যে বৃষ্টি চলে আসলো। বৃষ্টি হচ্ছে, আর এই যে মায়ের রান্না হয়ে গেছে। মা এখানে রান্না করছিল আলু দিয়ে ডিম দিয়ে, আর পেঁপের সকালের তরকারি ছিল, আর উস্তে দিয়ে আলু দিয়ে ভাজি। একদম লাল লাল ঝাল ঝাল করে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করেছে। আর এখানে শুধু আমরাই বাড়ির সদস্যরা খাবো, আর বাকি সদস্যরা কি বসে দেখবে? এটা তো হতে পারে না, তারাও খেতে বিজি ছিল। তারপরে বিকালে একটু ঘুরতে বেরিয়েছিলাম, আর এই যে মিনময়ের নিয়ে একটু ঘুরপাক খাচ্ছিলাম, একটু ঘুরছিলাম, আনন্দ করছিলাম। বিকালে ঘুরতে বেশ ভালো লাগে, সময়টা অনেকটা চলে যায়। সো আজকের ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই যে আমাদের সিম্পল লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর যদি তোমরা ইউটিউব থেকে ভিডিওটা দেখো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি পেজ থেকে ভিডিওটা দেখো আর যদি অনেক 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 ভালো লাগে তাহলে কিন্তু আমার পেজটা ফলো করতে ভুলো না। সো টাটা অ্যান্ড টেক কেয়ার।